এটা কারণ ব্যাখ্যা করতে গেলে আমি অত্যন্ত সোজা কথায় বলবো, একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত এদের মনোবল ফিরে আসবে না। বিগত ফ্যাসিস্ট আমলে এদেশের আইন শৃঙ্খলা সহনীয় পর্যায়ে রাখা কিংবা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকেন। পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, তার অবৈধ সরকার টিকে রাখার জন্যে পুলিশকে দলীয় বাহিনী ক্যাডার হিসেবে ব্যবহার করেছে। এই ব্যবহার সরকার করতে গিয়ে যারা পুলিশের কর্মকর্তা কর্মচারী তারাও অমানবিক হয়ে গিয়েছিল। এই বিশদ ব্যাখ্যা আমি দেব না, এই তো নিকট বর্তমানে সেটা হয়ে গিয়েছে, এটা এখনও মানুষের মুখে মুখে রয়েছে। আমি শুধু এইটাই বলবো, এ সরকারের যারা আমলে পুলিশ বিভিন্ন কমান্ডিংয়ের দায়িত্ব পেয়েছেন, বিশেষ করে এসপি, ওসি, তাদেরকে অনুরোধ করব, যারা অমানবিক ছিলেন পুলিশ, তাদের বর্তমান অবস্থা কী, কোথায় তাদের সংসার, পরিজন, স্ত্রী, পুত্র, প্রিয় সন্তান, বাবা মা, ভবিষ্যতে আপনাদের যাতে এরকম পড়তে না হয়, অমানবিক হবেন না। আপনাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনাদের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব যেভাবে পালন করতে বলেছে, একটা গুলি ছোড়ার পূর্বে কি করতে বলেছে সেটা বলা আছে। আগে কি লাঠিচার্জ, বুঝানো, টিয়ার সেল, দিনগুলি, সেইভাবে আপনারা কাজ করবেন। আর একটা বিষয় আপনার ভাবতে হবে, 5 অগস্ট ছাত্র জনতার বিপ্লবে এই বাহিনীর উপরে কিংবা থানা যে হামলা হয়েছে, এটা বাহিনীর মনোবলকে ভেঙে দিয়েছে। এই অন্যায় শুধু পুলিশ করেছেন, এই ফ্যাসিস্টের তা না, অন্যান্য ক্যাডারের অথবা সার্ভিসের লোকরাও। কিন্তু 7 মাস তো বেশ সময় নাকি? 7 মাসেও কি তাদের মনোবল ফিরে আসেনি বা ফিরে আসার না, আসে নাই। এটা কারণটা কি? কারণটা আসে নাই বলি, এটা কারণ ব্যাখ্যা করতে গেলে আমি অত্যন্ত সোজা কথায় বলবো, একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত এদের মনোবল ফিরে আসবে না। আপনি যে এই আন্দোলনটা, আজকে যে আন্দোলনের কথা বলেছেন, এই সরকার ক্ষমতায় আসার পর আরও কয়েকটি আন্দোলন হয়েছিল। সচিবালয়ের সামনে আনসার, এই শরীফ যেটা বলেছেন, প্রধান উপদেষ্টার বাসায় যুদ্ধ, আরে এই পঙ্গু যারা গিয়েছিলেন তারা দাবি দেওয়া করেছেন। আর একটা ইসের কথা আপনার মনে আছে, ন্যাশনাল হসপিটাল একটা ঘটনাকে কেন্দ্র করে শেরেবাংলা কলেজের ছাত্ররা এবং যাত্রাবাড়ির যে ঘটনা ঘটেছে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় মেসেজ দিয়ে, তখন আমরা বলেছিলাম পুলিশ কেন এই 10-11 কিলোমিটার তাদের গতিরোধ করতে পারলো না, হয় তাদের বুঝিয়ে ব্যারিকেড দিয়ে মৃদু লাঠিচার্জ নিয়ে। তখন আমরা এটা বলেছিলাম, কোনো দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়াকে কোনো শারীরিক শক্তি, অস্ত্রের ব্যবহার করে সেটাকে দমন করা সমীচীন হবে না। কারণ এই আওয়ামী সরকারের, ফ্যাসিস্ট সরকারের 15.5 বছর, 11-এর অনির্বাচিত সরকারের 2 বছরে 17 বছর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা পুলিশকে ফেস করেছি। তারা সেই আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের ব্যবস্থাকে ভেঙে দিয়েছিল, সেই নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়েছিল। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আমরা যে পুলিশের কাছে অমানবিক আচরণ পেয়েছি, অমানবিক, সেটা যাতে আর না হয় সেদিকে লক্ষ্য করা উচিত। এ কারণেই যারা এখন ক্ষমতায় রয়েছেন 5 অগস্ট বিপ্লবের পর, এদের প্রতি ফ্যাসিস্টবাদের সকল জনগণের একটা আস্থা রয়েছে।
এদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই, এদের ভোটের ভয় নাই। আপনি যেটা বলছিলেন যে একটা রাজনৈতিক সরকার আসার পরেই হচ্ছে পুলিশের এই আস্থা ফিরে আসবে। এখন তো পুলিশের উপরে মানুষের একটা অন্যরকমের একটা ম্যান্ডেট আছে, একটা 5ই আগস্টের পরে জনগণের একটা ম্যান্ডেটও আছে পুলিশের উপরে। সব রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারপরে কেন তাদের আস্থা ফিরে আসছে না? নিঃসন্দেহে আমি বলি, নিঃসন্দেহে আছে, তাদের মধ্যে ভয়ও কাজ করে। আমি আপনাকে বলি, আপনি আজকে বলেছেন রাজনীতি, ষড়যন্ত্র, নির্বাচন। নির্বাচন একটা চলমান প্রক্রিয়া, এখন পর্যন্ত নির্বাচনের বিকল্প নাই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কারা এই দেশের শাসনভার গ্রহণ জনগণ কাদের উপরে দিবে কিংবা দেশ পরিচালনা করবে, এটার একমাত্র পন্থা নির্বাচন। ষড়যন্ত্রের কথাটা আমি বলি, ষড়যন্ত্র বিগত দিনও আছে, এখনও আছে, ভবিষ্যৎ থাকবে। ব্রিটিশ আমল বলেন, পাকিস্তান আমল বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে সরকার যখনই ক্ষমতায় ছিল সবাই এই কথাটা অহরহর বলেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে, সরকারের বিরুদ্ধে। এই তো সেদিন জি, সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধান কথায় কথা বলতেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থাকবে, এটাকে আপনার অভিজ্ঞতা, দেশ পরিচালনার অভিজ্ঞতা এবং আপনার দক্ষতা দিয়ে যিনি ওভারকাম করবেন, মোকাবিলা করবেন, সেই তো যোগ্য নেতৃত্ব, সেই তো যোগ্য নেতা।